যদি প্রশ্ন করা হয় এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে, নিঃসন্দেহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাই উত্তর হবে। আর সেই ক্ষমতা ব্যবহারে ট্রাম্প কোনো কার্পণ্য করছেন না, থোড়াই কেয়ার করছেন আন্তর্জাতিক আইনের। এদিকে আবার নিজ দেশেও তার প্রশাসনের দৌরাত্ম্য থামছে না। ভেনেজুয়েলার ক্ষমতা দখল করে নিজেকে সেখানকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করা হোক আর ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো হোক, তিনি থামছেন না। এসবের মধ্যেই আবার গত বুধবার মিনেসোটায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী নারী রিনি গুড নিহত হয়েছেন। এবার নিজের শহর নিউ ইয়র্কেই ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে হাজারো মানুষ। গত রোববার নিউ ইয়র্কের ফিফথ এভিনিউতে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় উত্তেজনা এবং অভ্যন্তরীণ অভিবাসন নীতির কঠোর সমালোচনা করা হয়। বিক্ষোভকারীরা মূলত অভিবাসন কর্মকর্তাদের তৎপরতা বৃদ্ধি এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার লক্ষ্যে পরিচালিত মার্কিন অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন। ফেডারেল সরকারের নির্বাচন অভিযানের প্রতিবাদে এই সপ্তাহের শেষে দেশজুড়ে ১,০০০টিরও বেশি সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। নিউ ইয়র্কের এই বিক্ষোভ তারই অংশ। মিনেসোটার ঘটনার পর এই আন্দোলন আরও তীব্র রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের একজন জানান, তিনি রিনি গুডকে গুলি করার একাধিক ভিডিও দেখেছেন এবং তার মতে এই ঘটনাটি অমার্জনীয়। ট্রাম্প প্রশাসন রিনি গুডকে একজন সন্ত্রাসী আখ্যা দিয়েছে। তাই বিক্ষোভকারীদের মতামত, রিনি গুড যদি সন্ত্রাসী হন তাহলে বিক্ষোভকারীরাও এক একজন সন্ত্রাসী। মিনেসোটার কর্মকর্তারা এই হত্যাকাণ্ডকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। তারা প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওর বরাত দিয়ে জানান, ওই কর্মকর্তা যখন গুলি চালান তখন রিনি গুড তার গাড়িটি কর্মকর্তাদের বিপরীত দিকে ঘুরিয়ে নিচ্ছিলেন। তবে আইসিই এর নিয়ন্ত্রণকারী সংস্থা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে যে ওই কর্মকর্তা মূলত আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছেন। তাদের ভাষ্যমতে মিনিয়াপোলিসে আইসিই এর কার্যক্রম পর্যবেক্ষণকারী একটি স্বেচ্ছাসেবী দলের সদস্য রিনি গুডকে যখন গাড়ি থেকে নামতে বলা হয় তখন তিনি গাড়িটি সামনের দিকে থাকা এক কর্মকর্তার অভিমুখে চালিয়ে দিয়েছিলেন।